হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। দেখো, জেনপাস একটা এক্সাম, যেই এক্সামের চাহিদা বর্তমানে স্টুডেন্টদের মধ্যে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাশ করা স্টুডেন্টদের মধ্যে প্রচুর বাড়ছে, আস্তে আস্তে বেড়েই চলেছে। এই জেনপাস এক্সাম রিলেটেড যে কোয়ারি গুলো, তোমাদের যে ডাউট গুলো, সেই ডাউট গুলো সব এই ভিডিওতে কভার হয়ে যাবে। 10 মিনিটের মতো হয়তো সময় লাগবে ভিডিওটাতে, বাট হ্যাঁ, এই 10 মিনিট সময় তোমাদের জন্য টোটাল ডাউট ক্লিয়ার করে দিবে যে কি করা উচিত, কি করতে হবে, আগামী 2 মাস কিভাবে পড়তে হবে। কারণ জেনপাস পরীক্ষাটা আমরা যেটা জানি, সেই পরীক্ষাটা হচ্ছে 25 তারিখ মে মাসের। ঠিক আছে, তো এই পরীক্ষায় ডেট অলরেডি বেরিয়ে গেছে। এবার এই জেন পাস সম্পর্কে কি কি করতে হবে ইন ডিটেলস তুমি জেনে নাও। দেখো, যারা একদমই কিছু জানো না তাদের জন্য আমি বলি, জেন পাস এমন একটা পরীক্ষা, যেই পরীক্ষার জন্য বিএসসি নার্সিং সহ যেই প্যারামেডিক্যালের কোর্স গুলো আছে সেই কোর্স গুলোতে এবং হসপিটাল ম্যানেজমেন্টের কোর্সে ভর্তি হওয়া যায়। প্রায় 14-15টা কোর্স আছে টোটাল, যেটা একটা পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে তুমি। এবার এই পরীক্ষায় পাশ করতে গেলে সিলেবাস তো উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা, এবং এর যে বোর্ড সেটা হচ্ছে ডব্লিউবিজেই বোর্ড। ডব্লিউবিজেই বোর্ডের আন্ডারে টোটাল মোটামুটি 10টা পরীক্ষার মতো কন্ডাক্ট হয়, তার মধ্যে এটা একটা। এবার এই জেন পাস পরীক্ষা যদি দেখি, টোটাল 115 মার্কের পরীক্ষা হয়, যেখানে তোমাকে এক্সপেক্ট করা উচিত যে নর্মালি দেখা গেছে গতবার পর্যন্ত যারা 50+ স্কোর করেছে তারা কিন্তু সিকিউর করে ফেলেছে একটা গভর্নমেন্ট সিট। তো তুমি যদি গভর্নমেন্ট সিট পেতে হয় তাহলে অবশ্যই তোমাকে 50+ তো পেতেই হবে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর কিন্তু স্টুডেন্ট সংখ্যা আস্তে আস্তে বাড়তে চলেছে, কারণ জেন পাস পরীক্ষা সম্পর্কে আগে স্টুডেন্টদের অত বেশি ধারণা ছিল না। এখন যত দিন বাড়ছে, যেহেতু ইন্টারনেট ঘরে ঘরে পৌঁছে গেছে, এবং প্রায় সবাই অনলাইন যে চ্যানেলগুলো আছে, ইউটিউব চ্যানেলগুলো, এত সুন্দর সুন্দর ওয়েস্ট বেঙ্গলের চ্যানেলগুলো আছে, সবাই ফলো করে। তো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু জেনে গেছে এখন জেন পাস এক্সাম সম্পর্কে। এই জন্য উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা যারা সায়েন্স পরীক্ষায়, মানে যারা সায়েন্সে উচ্চ মাধ্যমিক পড়ছে, তারা এই জেন পাস দিতে পারবে। তারা কিন্তু সবাই অ্যাটেম্প্ট করছে এই পরীক্ষাটা। এই জন্য আস্তে আস্তে কিন্তু কাট অফটা বাড়ছে। যাই হোক, তোমাদের টার্গেট রাখা উচিত তোমরা যেন 60-র আশেপাশে নাম্বার পাও। 50+ পেলেই চান্স খুব বেশি যে তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, বাট টার্গেট একটু বেশি নিয়ে চলাই ভালো। যাই হোক, চেষ্টা করবে যেন 60+ মার্ক পেয়ে যাও, বিশেষ করে মেয়েদের জন্য। কারণ মেয়েদের জন্য ওয়েস্ট বেঙ্গলে যেহেতু বিএসসি নার্সিং আছে, আর বিএসসি নার্সিং এর সিটটা বেশি, এই জন্য মেয়েদের জন্য সুবিধা বেশি, কারণ ওরা প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিং দুটোতেই ভর্তি হতে পারবে। কিন্তু ছেলেরা আনফর্চুনেটলি ওরা বিএসসি নার্সিং এ ভর্তি হতে পারবে না, ওদের শুধু প্যারামেডিক্যাল দিতে হবে। এই জন্য ছেলেদের জন্য একটু কাট অফ মার্ক কিন্তু বেশি হয়ে যাবে ওদের, কিন্তু প্যারামেডিক্যাল পেতে গেলে বেশি নম্বর পেতে হবে, 65 অন মোর দেন দ্যাট, এরকম টাইপের ধরে নাও। এবার এই জেন পাশে তোমাদের টোটাল সাবজেক্ট আছে 5খানা, সবাই জানো। এই 5খানা সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, দেন কেমিস্ট্রি, দেন বায়ো। এই প্রত্যেকটা সাবজেক্টে 25 মার্কস করে কিন্তু পরীক্ষায় আসে, তাই না? 25 মার্কস। দেন দুটো ইন্টারেস্টিং সাবজেক্ট, একটা হচ্ছে ইংলিশ, যেটাতে হচ্ছে 20 মার্ক থাকে, এবং একটা হচ্ছে লজিক্যাল রিজনিং, যেটা হচ্ছে 20 মার্ক থাকে। এই নিয়ে তোমাদের টোটাল 115 মার্কের পরীক্ষা। এবার তোমরা বলবে, স্যার 115 মার্কের পরীক্ষা, অর্ধেক নাম্বার পেতে হবে, তাহলে তো খুব সহজ হওয়া উচিত। হ্যাঁ, দেখতে গেলে টেকনিক্যালি যথেষ্ট সহজ, কিন্তু তাও ম্যাক্সিমাম স্টুডেন্টরা কভার করতে পারছে না। তার কারণ আছে, তার কারণ হচ্ছে স্ট্র্যাটেজির অভাব, প্রপার গাইডেন্সের অভাব। এই দুটো জিনিসেরই অভাব, স্ট্র্যাটেজি, প্রপার গাইডেন্স। পড়ে তো হয়তো সবাই নিচ্ছে। এইবার তোমাদের যদি দেখা যায়, তো মাঝখানে 2 মাস সময় আছে। প্রশ্ন সবচেয়ে বড় এটাই যে 2 মাস সময়ে কিন্তু যেই পরীক্ষার দিন দিন কম্পিটিশন আস্তে আস্তে বাড়তে চলেছে, সেই পরীক্ষা কি তোমাদের এই 2 মাস সময়ের জন্য যথেষ্ট? তো আমি বলবো একদম যথেষ্ট। এর আগে আমরা আমরা গত 3 বছর ধরে পড়িয়ে আসছি এবং দেখছি প্রত্যেক বছর কিছু স্টুডেন্ট থাকে যারা এই উচ্চ মাধ্যমিক পরে পড়াশোনা করে কিন্তু জেন পাস এক্সাম ক্র্যাক করে। তো অবশ্যই তুমিও পারবে, চেষ্টা করলে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। এইবার টেকনিক কি জেন পাস পরীক্ষা পাস করার কম সময়ে? সেটা হচ্ছে এই 3টে সাবজেক্টের উপর গুরুত্ব দেওয়া, এটাই হচ্ছে মেন টেকনিক। কেন, দেখো এখানে 20 আর এখানে 25, মানে 65 মার্ক কিন্তু এখানে তুমি পেয়ে যাচ্ছ। এবং এই 65 মার্ককে যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে এই 65-র মধ্যেই কিন্তু 55+ স্কোর করা যাবে এই 3টে সাবজেক্টে, এই দুটো সাবজেক্টে টাচ না করেও। প্রবলেম কি, ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবে যখনই 25 মার্কের ফিজিক্স এন্ড 25 মার্কের কেমিস্ট্রি আছে, ম্যাক্সিমাম সময় কিন্তু ফিজিক্স এন্ড কেমিস্ট্রিতে দিয়ে দেবে। এবং পরীক্ষাটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, ডব্লিউবিজেই বোর্ড নেই, অন্য কোনো বোর্ড না। এন্ড ডব্লিউবিজেই বোর্ড কিন্তু ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা নেওয়ার জন্য বেশি ফেমাস। এই জন্য ওদের কিন্তু ফিজিক্স এন্ড কেমিস্ট্রির কোশ্চেনটা তুলনামূলকভাবে টাফ হয়। ঠিক আছে, তুলনামূলক টাফ হয়। তোমার কাজ হচ্ছে সবার প্রথম তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে বায়োলজিটাকে খুব স্ট্রং করে নিতে হবে। এবং বায়োলজি কি পড়বে? বায়োলজি তোমাদের এনসিইআরটি পড়তে হবে। বিশেষ করে যে সমস্ত স্টুডেন্ট নিট পড়াশোনা করেছো তাদের জন্য যথেষ্ট সহজ হয়ে যাবে এই পরীক্ষাটা। ঠিক আছে, তো এনসিইআরটি বায়োলজি ফলো করা উচিত।
দু নম্বর হচ্ছে ইংলিশ। ইংলিশ হচ্ছে গ্রামার পোর্শনটা অনেকটা বেশি আছে, এবং যাদের ইংরেজি ঠিকঠাক ওরা যদি 2 মাস প্রপার জেনপাসের সিলেবাস মেনে পড়ে কিভাবে ইংলিশ পড়তে হবে সেটার জন্য। এবার যেহেতু আমি ইংলিশের এক্সপার্ট না, বা আমি বায়োলজি বা ফিজিক্স বা কেমিস্ট্রির এক্সপার্ট না, তো আমি তোমাদের প্রপার গাইডেন্স সেই ক্ষেত্রে দিতে পারবো না যে কি পড়তে হবে। বাট আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে টিম আছে জেনপাসের, সেখানে যে প্রপার টিচাররা আছেন ওনাদের ভিডিও হচ্ছে আমি তোমাদের এই ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে তুমি দেখে নেবে যে কোনটা কি পড়তে হয়, ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে কি কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সেগুলো কি কি পড়বে আগে আগে এগুলো। তো তোমার করা উচিত হচ্ছে বায়ো, ইংলিশ এন্ড লজিক্যাল রিজনিং প্রত্যেক দিন পড়া উচিত, পার ডে। কতদিন সময় আছে? 60 days, তার থেকেও বেশি আছে একটু, 60 দিন ধরে নিলাম আছে। 60 দিনের মধ্যে প্রত্যেক দিন তোমাকে বায়োলজি, প্রত্যেক দিন ইংলিশ এন্ড প্রত্যেক দিন লজিক্যাল রিজনিং কিন্তু তোমার পড়া উচিত। কতটা পড়া উচিত সেটা আমি বলে দিচ্ছি। লজিক্যাল রিজনিং মিনিমাম 1 ঘন্টা পড়া উচিত, ইংলিশ মিনিমাম 1 ঘন্টা পড়া উচিত, এন্ড বায়োলজি মিনিমাম 2 ঘন্টা প্রত্যেক দিন পড়া উচিত। তাহলে তোমার অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। মানে মিনিমাম, এগুলো ম্যাক্সিমাম তুমি পড়তে পারলে অবভিয়াসলি ভালো। এবং তারপরে যতটা তুমি পারো ফিজিক্স এন্ড কেমিস্ট্রি পড়া উচিত। এইবার ব্যাপারটা হচ্ছে ফিজিক্স এন্ড কেমিস্ট্রির ফুল সিলেবাস পড়তে যেও না, আমি বারবার বলি এটা। ফিজিক্স এন্ড কেমিস্ট্রির অবশ্যই ফুল সিলেবাস পড়বে না, ঠিক আছে? ফুল সিলেবাস পড়বে না, পড়বে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার তুমি নিয়ে নাও। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে 5টা চ্যাপ্টার চেষ্টা করো কভার করার, বা 2-3টে এরকম চেষ্টা করো, বাট 5টা চ্যাপ্টার কভার করতে পারলে খুব ভালো। ফিজিক্স এন্ড কেমিস্ট্রির 5টা করে চ্যাপ্টার যদি তুমি করতে পারো, কারণ চ্যাপ্টার তো অনেকগুলো আছে আমরা দেখেছি, এই চ্যাপ্টারগুলোর মধ্যে 5টাও যদি কভার করে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 1-2 নম্বরও যদি তুমি পাও, তাহলে তোমার টার্গেট হচ্ছে এইখান থেকে 12 নম্বর বা 15 নম্বর ম্যাক্সিমাম যদি পেতে পারো। কতর মধ্যে জানো তুমি? 50-এর মধ্যে আমি বলছি 12 বা 15 নম্বর পেতে পারো। সাবজেক্ট ওয়াইজ পাশের তো কোনো ব্যাপার নেই, ওভারঅল একটা মার্কের ব্যাপার আছে। এই জন্য আমি বলছি ফিজিক্স বা কেমিস্ট্রির টোটাল চ্যাপ্টারকে, টোটাল সিলেবাসকে কভার না করে তোমার করা উচিত মোস্ট 5টা করে চ্যাপ্টার নিয়ে নাও ফিজিক্সের, যে আমি আগামী 2 মাস পড়বো এই মাত্র 5টা চ্যাপ্টার পড়বো। এখান থেকে প্রশ্ন আসেই আসে, আমি জানি, আমি দেখেছি। এবার কোশ্চেনও কি করে পাবে সেটাও আমি বলে দিচ্ছি। এইখানে WBJER ওয়েবসাইটে যাবে, ঠিক আছে? wbje.nic.in সম্ভবত এই ওয়েবসাইটটা, এবং WBJER লিখে সার্চ করলেই তুমি পেয়ে যাবে ওয়েবসাইটটা। দেখবে ফার্স্ট কমেন্ট আসবে, ওয়েবসাইটে গেলে ওখানে দেখবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার বলে একটা সেকশন তৈরি করা আছে, ওখানে জাস্ট খুললেই দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। ওখানে ক্লিক করবে, 10-10টা এক্সাম বেরিয়ে আসবে WBJER আন্ডারে যেগুলো পরীক্ষা হয়, তার মধ্যে জেন পাস পরীক্ষার কোশ্চেন পেপারে সিলেক্ট করবে। ওখানে দেখবে 2022, 2023, 2024 এই কোশ্চেনগুলো একটু ডাউনলোড করবে, প্রথমেই কাজ এটা। এবং ডাউনলোড করে ওখানে PDF ফর্মে দেওয়া আছে, এবং সেখান থেকে তুমি দেখে নেবে ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো ঘন ঘন আসে, কোন জায়গা থেকে কোশ্চেন হয়, কেমিস্ট্রি থেকে, বায়ো থেকে, এবং তার আগেরও কোশ্চেন 2017 থেকে কোশ্চেন ওখানে দেওয়া আছে। সেটা তুমি দেখলে, দেখার পর তোমার কাজ হচ্ছে ওই চ্যাপ্টার গুলো করা, অথবা ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে। আমিও তোমাদের একটা করে ভিডিও, প্রত্যেক সাবজেক্টের একটা করে ভিডিও কিন্তু ওই ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারো। এইবার সেখানে দেখলে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো, ফিজিক্স থেকে ওটা করলে তোমার টার্গেট 12 থেকে 15 মার্ক। 15 মার্ক পেলে তো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি সিলেক্ট হয়ে যাবে। তুমি যদি ফিজিক্স এন্ড কেমিস্ট্রি দুটো মিলে 15 মার্ক পেয়ে যাও, বেশি পেতে হবে না, 15টা নম্বর পাও তাহলেই হবে। বায়োলজিতে তুমি বলো, তোমার বায়োলজিতে কিন্তু 20 টার্গেট করতে হবে, বায়োলজিটাকে একদম হাতিয়ার বানাতে হবে, এবং 20 মার্ক তো টার্গেট করতেই হবে। 20-25+, যে সমস্ত স্টুডেন্টরা নিট পড়াশোনা করছে ওরা কিন্তু 20-22 পাবে। কিন্তু হ্যাঁ, তুমি জাস্ট পড়ছো না, তুমি জাস্ট ক্লাস 11 এন্ড ক্লাস 12 এর ভরসায় দিয়েছো, ক্লাস 11-12 এর বইটা পড়ে নিয়ে, তাহলে কিন্তু তুমি নাও পেতে পারো। সেক্ষেত্রে কারণ এখানে একটা নেগেটিভ মার্কিং এর ব্যাপার আছে, বুঝতে পেরেছো? নেগেটিভ মার্কিং যেহেতু আছে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু একটু মুশকিল হবে। যাই হোক, 1/4 নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? আমরা 4টা প্রশ্ন ঠিক করলে একটা প্রশ্ন ভুল করলে একটা ঠিক প্রশ্নের নাম্বার কেটে যাবে। এবার দেখো, বায়োলজিতে তোমাকে 20 টার্গেট করতে হবে। লজিক্যাল রিজনিং এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টে তুমি 20-তে 20 পেতে পারো। আমি ধরে নিচ্ছি তুমি 20 পাওনি, তোমার পরীক্ষা খারাপ হয়েছে, তাও তুমি 18 পাবে। এই 18 পাওয়ার জন্য কি করতে হবে? কিচ্ছু করতে হবে না। ইউটিউবে জাস্ট যে ক্লাসগুলো করানো আছে, সে আমার দ্বারা হতে পারে সেই ক্লাসগুলো, ঠিক আছে? জাস্ট লিখবে লজিক্যাল রিজনিং ইমরুল কায়েস স্যার, তারপর আমার দেখবে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলো দেখে নাও, তাহলেও তোমরা পেতে পারো, ঠিক আছে? আমি ধরে নিলাম 18, তোমরা যদি প্রত্যেকদিন 1 ঘন্টা করে করো তাহলে 18 পেয়েই যাবে। এন্ড ইংলিশেও তোমাদের টার্গেট করতে হবে। এটাই দেখো, ইংলিশ, যাদের ইংলিশ খারাপ আছে টার্গেট করবে যে 15 নম্বর যেন পেয়ে যায়, যাদের ইংলিশ ভালো আছে তারাও কিন্তু চেষ্টা করবে 17-18 নম্বর পেয়ে যায়। আমি ধরে নিচ্ছি তোমার পরীক্ষা খারাপ হয়েছে, তুমি 15টা নম্বর পাচ্ছ। এখানে তুমি যদি ফিজিক্স এন্ড কেমিস্ট্রি মিলে 15টা নম্বর পাও, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, এমনকি 10 নম্বর পেলেও আটকাতে পারবে না। 15 তো অনেক দূর হয়ে গেল। দেখো কেন বলছি আমি, এই দুটো মিলে কথা হলো 30, আর এই দুটো মিলে কথা হলো 38।
30 and 38 মিলে হচ্ছে 68। এত নম্বর তোমার লাগবেই না, এত নম্বর পেলে তুমি প্যারামেডিক্যালে চান্স পেয়ে যাবে, প্যারামেডিক্যালের সিট কম ওই জন্য বলছি। জেন পাস বিএসসি নার্সিং এর ক্ষেত্রে তো এত নম্বর লাগেও না, 50+ লাগে, বুঝতে পেরেছো? এই জন্য আমি বলবো অযথা ফিজিক্স এন্ড কেমিস্ট্রিতে খুব বেশি সময় দিও না, কারণ এইটা সিলেবাসটা অনেক বড়, মানে এই দুটোর সিলেবাস এই তিনটার সিলেবাসের ডবল, ঠিক আছে? এই জন্য তোমাকে এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিলেক্ট করো, 5টা করে 10টা চ্যাপ্টার সিলেক্ট করো, যেগুলো না পড়লেই নয়, যেখান থেকে কোশ্চেন গ্যারেন্টি আছে ওগুলোই পড়ো আগামী 2 মাস। তাহলে কি হবে, ওই চ্যাপ্টার থেকে গ্যারেন্টি কোশ্চেন আসলেই পারবে। এবং এই কোশ্চেনের জন্য তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে যেটা, সেটা হচ্ছে পিওয়াই কিউজ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার হেল্প করবে। ইউটিউবে পিওয়াই কিউজ করানো আছে, সেই সার্চ করে দেখতে পারো, অথবা যেটা বললাম ওয়েবসাইট থেকে কোশ্চেন পেপার ডাউনলোড করে কোশ্চেন পেপারটাকে একটু দেখো কি লেভেলের কোশ্চেন তোমাদের জন্য হচ্ছে, এবং সেখান থেকে তুমি চেষ্টা করো। আর এইভাবে পড়াশোনা করো, পড়াশোনা করলে কিন্তু তোমার একটা গভর্নমেন্টের সিট কনফার্ম। জাস্ট শুধু স্টুডেন্টরা এটাই জানে না যে কোন সাবজেক্টে গুরুত্ব বেশি দেবো, কোন সাবজেক্টে কম দেবো। স্টুডেন্টরা কিন্তু ফিজিক্স এন্ড কেমিস্ট্রি পড়ে নিয়ে নিজের সময় নষ্ট করবে। আমি বলছি ফিজিক্স এন্ড কেমিস্ট্রিতে সব পড়ার দরকার নেই, ফিজিক্স এন্ড কেমিস্ট্রিতে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়বে, এইগুলোতে পড়বে। এবার যেহেতু আমি পার্সোনালি লজিক্যাল রিজনিং পড়াই, আমি লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে বলে দিচ্ছি, লজিক্যাল রিজনিং এ তোমরা কোন কোন চ্যাপ্টার গুলোকে প্রথমে বা পরে পড়বে, বা কোন চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন বেশি আসতে পারে। কারণ আমরা দেখেছি লজিক্যাল রিজনিং কিন্তু সাবজেক্টটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে জেন পাশে, আগে তো ছিল না। তো গত 2 বছর 3 বছর পরীক্ষা হয়েছে, এবং সেই ক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্সে আমি বলছি যে লজিক্যাল রিজনিং এর কি পড়বে। সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। যারা তোমরা পড়েছো লজিক্যাল রিজনিং সবাই জানো যে কোডিং ডিকোডিং এমন একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টারটা অন্য চ্যাপ্টারের সঙ্গেও রিলেটেড আছে, এই জন্য কোডিং ডিকোডিং খুব ভালো করে পড়তে হবে। কোডিং ডিকোডিং 2 নম্বর চ্যাপ্টার যেটা ইম্পর্টেন্ট সেটার নাম হচ্ছে অ্যানালজি। 3 নম্বর চ্যাপ্টার যেটা ইম্পর্টেন্ট সেটার নাম হচ্ছে সিরিজ। এবার সিরিজ অনেক ধরনের হতে পারে, যারা সিরিজ পড়েছো তারা ঠিক জানো যে সিরিজ কত রকমের হতে পারে। 4 নম্বর চ্যাপ্টার ব্লাড রিলেশন, ঠিক আছে, ব্লাড রিলেশন থেকেও প্রশ্ন আসে। 5 নম্বর চ্যাপ্টার তোমার পড়বে ফিগার কাউন্টিং। ফিগার কাউন্টিং থেকে প্রশ্ন তুলনামূলক কম আসে, হ্যাঁ যাই হোক এখনো পর্যন্ত তো কম আসে, বলা যাবে না। ফিগার কাউন্টিং। 6 নম্বর চ্যাপ্টার ভেন ডায়াগ্রাম। 7 নম্বর চ্যাপ্টার ক্লক এন্ড ক্যালেন্ডার। 8 নম্বর চ্যাপ্টার যেটা তোমাদের পড়তে হবে সেটার নাম হচ্ছে রোজ এন্ড র্যাঙ্কস, এবং তার সঙ্গে তুমি যদি আরো ইনক্লুড করে নাও, মানে একই রকমের চ্যাপ্টার, ওই জন্য রোজ এন্ড র্যাঙ্কস এর সঙ্গে ডিকশনারি যে চ্যাপ্টারটা, ডিকশনারি, অ্যারেঞ্জিং ইন অর্ডারস, একই রকমের চ্যাপ্টার এটা, ঠিক আছে, অ্যারেঞ্জিং ইন অর্ডার, এই চ্যাপ্টারগুলো। তারপর 9 নম্বর চ্যাপ্টারটা ডাইস অ্যান্ড কিউব, 10 নম্বর চ্যাপ্টার যদি আমি তোমাদের বলি, তাহলে দেখো মিরর ইমেজ যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার কিন্তু এখানেই চলে আসবে, ঠিক আছে, হয়ে গেল। এই ক্লক এন্ড ক্যালেন্ডার এখানেই চলে আসবে, তো তোমরা লিখতে পারো মিরর ইমেজ, অথবা মনে রাখবে যে ক্লক এন্ড ক্যালেন্ডার পড়তে গেলে, বা আমার ক্লাসগুলো তোমরা যদি আলাদা করে দেখো যে ক্লক এন্ড ক্যালেন্ডার, সেই ক্ষেত্রে কিন্তু তুমি পেয়ে যাবে। জাস্ট আমি দেখে নেবো আরেকটু যে কোনোটা তোমাদের মিস গেল কিনা। ভিডিও দেখছি অলরেডি কত মিনিটের হলো, 13 মিনিটের। যাই হোক 10 মিনিট বলেছিলাম, 1-2 মিনিট আর দেখে নাও তাহলে হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের সিলোগিজম। এই চ্যাপ্টারগুলো সিলোগিজম খুব বেসিক লেভেল থেকে কোশ্চেন আসে। দেখো চ্যাপ্টার আরো আছে, যেমন তোমাদের এখান থেকে চ্যাপ্টার আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকেও প্রশ্ন আসে। তো হ্যাঁ, পারমুটেশন কম্বিনেশন আছে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। এন্ড বেসিক ম্যাথ থেকেও প্রশ্ন আসে, যেটা একদমই বেসিক যে ম্যাথগুলো সেখান থেকে প্রশ্ন আছে। তো এই চ্যাপ্টারগুলো তোমাদের ইম্পর্টেন্ট, সবার প্রথমে এই চ্যাপ্টারগুলো করা উচিত। এগুলো পারলে বাকি সবই পারবে, মানে এগুলো হচ্ছে ব্যাপার। দেখো তুমি খুব ভালো করে কোডিং ডিকোডিং করেছো, তার মানে গ্যারান্টি না যে তুমি কিন্তু ডাইসও পারবে, বা তুমি কিন্তু গ্যারান্টি না যে ক্লক এন্ড ক্যালেন্ডারের প্রবলেমগুলো পারবে, বা ব্লাড রিলেশন পারবে, সেটা কিন্তু পড়তে হবে এই জন্য। বাট এগুলো যদি পড়ে নাও বাকিগুলো সবগুলোই পারবে, এবং এগুলো মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে, এগুলোই বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষায় আসে, এবং 20টা প্রশ্ন আসে, নেগেটিভ মার্কিং কিন্তু প্রত্যেকটাতেই আছে, ঠিক আছে। আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে 5টা করে কোশ্চেন থাকে যেখানে নেগেটিভ মার্কিং থাকে না, সেটা কিন্তু করে আসতেই হবে, বাকিগুলোতে নেগেটিভ মার্কিং থাকে, ঠিক আছে। আই হোপ তোমরা একটা ইনসাইট পেলে যে কত নম্বর পেতে হবে, কি পেতে হবে না পেতে হবে, এবং কিভাবে পড়তে হবে, কি জিনিস পড়তে হবে, কি জিনিস ছাড়তে হবে। জাস্ট এটাই আমার উদ্দেশ্য ছিল, যে তোমরা যখন পড়ছো আগামী 2 মাস যখন তোমার সময় আছে, এই সময়টা এত সুন্দরভাবে ইউটিলাইজ করো যেন তোমার 2 মাস পরে নিজের আফসোসটা না হয়। মিনিমাম দিনে 10 ঘন্টা তো পড়তেই হবে, ঠিক আছে। এটা না যে স্যার আমি 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়ে নিচ্ছি, আমার কি হবে, আর কম্পিটিশন বেড়ে গেছে,
কম্পিটিশন বেড়ে গেছে, 10 ঘন্টার কমে তো কোনো কথাই হবে না। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে। ইউটিউবে ক্লাসগুলো আমি করাতেই থাকি, লজিক্যাল রিজনিং এর ক্লাস করাতেই থাকি আমি, এবং আমাদের যে টিম আছে, আমাদের টিম কিন্তু টোটাল লেটস ইমপ্রুভ চ্যানেলটা তোমরা ফলো করতে পারো। এটা তো স্কুল অফ লার্নিং, বাট লেটস ইমপ্রুভ নামে একটা চ্যানেল আছে, যেটা হচ্ছে আমরা সেখানে ডব্লিউবিজেই এবং জেন পাসের জন্য লেটস ইমপ্রুভে পড়াই, আমরা ফ্রিতে পড়াই ইউটিউবে। এবং আমাদের ব্যাচ যদি তোমরা চাও তাহলে নিতে পারো। অ্যান্ড অবশ্যই এই জিনিসটা আমি অবশ্যই বলবো তোমাদের, যদি তুমি অ্যাফোর্ড করতে পারো তাহলে তোমাকে অবশ্যই ব্যাচ নেওয়া উচিত। এবং ব্যাচের প্রাইস সম্ভবত 1600 আছে 2 মাসের জন্য, নিতে পারো। সেটা সেটা তোমাকে আর বাকি আর কিছু মাথা ঘামাতে হবে না, দেখতে হবে না। আর যদি তুমি সেলফ স্টাডি করবে তাহলে তুমি একটা বই নিয়ে নাও। এবং বই যদি দেখেছি গত মার্কেটের মধ্যে তপতি পাবলিকেশন, রায়ান মার্টিন অ্যান্ড পূজা প্রকাশনী, এইগুলোর বই আছে অ্যাভেলেবেল। অফলাইনে না পেলে অনলাইন অর্ডার করে চলে আসবে কয়েকদিনের মধ্যে, এবং সেখান থেকে দেখে দেখে পড়ো যদি তুমি একদম নিজে নিজে পড়তে চাও। আদারওয়াইজ ব্যাচে জয়েন হলে তো সেটা দরকার হবে না, সেটা নোটসই যথেষ্ট আমাদের। আই হোপ ভিডিওটা হেল্পফুল হলো একটু লাইক করবে, শেয়ার করবে, এটা চাই আর কিছুটা। চলো ঠিক আছে, দেখা হচ্ছে ক্লাসে।